আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের সার্কুলার কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এমওডিসি সৈনিকের সার্কুলার সংক্রান্ত আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে এই প্রশ্নগুলো জানাতে বলছিলাম। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো আপনারা যারা মূলত কমেন্ট করেছিলেন সেই কমেন্টের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এক এক করে আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনারা যে কমেন্টটা করেছিলেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের মেয়াদ, অর্থাৎ আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মূলত আবেদন করতে পারবেন। যেহেতু আপনাদের আবেদন শুরু হয়েছে 25 নভেম্বর 2024 সকাল 10টায় এবং আপনারা আবেদন করতে পারবেন 20 ডিসেম্বর 2024। এই সময় পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। এরপর হলো নওগাঁর মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে জানালে একটু ভালো হতো। আপনাদের শুধুমাত্র নওগাঁ জেলা না, বাংলাদেশের সকল জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসি হেডকোয়ার্টার অর্থাৎ রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। মূলত ওখানে আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে, পাশাপাশি আপনাদের ট্রেনিংও কিন্তু রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। এরপর আরেকটা প্রশ্ন ছিল, আপনি মূলত বোঝাতে চেয়েছিলেন যে আপনার দাঁত আঁকাবাঁকা। যদি আপনার দাঁত আঁকাবাঁকা থাকে সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না, তবে যদি দাঁতে পোকা থাকে সেক্ষেত্রে সমস্যা হবে। এরপর আছে এমওডিসির মাঠে প্রথম দিন কি হয়, কোন কোন পদে ট্রেনিং কতদিন হয়। আপনাদের মূলত এমওডিসির মাঠে সাধারণ সৈনিকদের মাঠে যেভাবে হয় এমওডিসির মাঠও কিন্তু ওইভাবে হবে। আপনাদের ওজন উচ্চতা নিবে, আপনাদের মেডিকেল হবে, লিখিত পরীক্ষা হবে, ভাইভা হবে। অর্থাৎ সাধারণ সৈনিকদের যে সকল ইভেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে এমওডিসির কিন্তু ওই সকল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরপর হলো ট্রেনিং মূলত কতদিন। আপনাদের এখানে মূলত 3টা পদ ছিল, জিডি, করণিক এবং আর্মোরার। 3টা পদেই কিন্তু 6 মাসের ট্রেনিং হবে, অর্থাৎ 6 মাসের সামরিক প্রশিক্ষণে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এরপরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এমওডিসি সৈনিক থেকে পরবর্তীতে সাধারণ সৈনিকের আবেদন করা যাবে বা এমওডিসি সৈনিকে থাকা অবস্থায় সাধারণ সৈনিকে আবেদন করা যাবে কিনা, এই বিষয়ে জানতে চেয়েছিলেন। যদি আপনার বয়স থাকে, যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে সাধারণ সৈনিকের বয়স মূলত 17 থেকে 20 বছরের মধ্যে, সেক্ষেত্রে এমওডিসি সৈনিকে আবেদন করেছেন বা এমওডিসি সৈনিকের চাকরি নিয়েছেন, এরপরে যদি আপনার বয়স থাকে 17 থেকে 20 বছরের মধ্যে, সেক্ষেত্রে আপনি চাইলে আবেদন করতে পারবেন। তবে আপনি চাইলে এমওডিসি সৈনিক থেকে সাধারণ সৈনিকে যেতে পারবেন না, অর্থাৎ এমওডিসি সৈনিকরা এমওডিসি সৈনিকই থাকবে, সাধারণ সৈনিকরা সাধারণ সৈনিকই থাকবে। তবে আপনার যদি বয়স 17 থেকে 20 বছরের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করে পরবর্তীতে সাধারণ সৈনিকের মাঠ করতে পারবেন। এরপরে আরেকজনে প্রশ্ন করেছেন যে চশমা পরলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, চশমা পরলে অবশ্যই সমস্যা হবে, যেহেতু আপনার 2 চোখের পাওয়ার সমান থাকতে হবে, অর্থাৎ 6/6 থাকতে হবে। চশমা কিন্তু গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার চশমায় যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না, আপনার 2 চোখের পাওয়ার সমান থাকতে হবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন, 25 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। এরপর আরেকজনে প্রশ্ন করেছেন আবেদন শেষ হওয়ার কতদিন পরে মূলত মাঠ হবে। যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে সাধারণ সৈনিকের মাঠ কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বেশি সময় লাগে, দেখা যায় অনেক সময় 6 থেকে 8 মাসের সময় লাগে কিন্তু। তবে এমওডিসি সৈনিকের মাঠটা খুব দ্রুত হবে, আবেদন শেষ হওয়ার হয়তো 1-2 মাসের মধ্যে আপনারা SMS পাবেন মাঠে যাওয়ার জন্য। এরপর আছে একজনের জন্ম 1999, সে প্রশ্ন করেছে সে আবেদন করতে পারবে কিনা। না, আপনি আবেদন করতে পারবেন না। যাদের জন্ম 2000 সালের 16 মার্চের পরে এবং 2008 সালের 16 মার্চের আগে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। এরপরে আরেকজন প্রশ্ন করছেন যে সিলেট জেলার মাঠ মূলত কোথায় হবে। আমি প্রথমে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে বাংলাদেশের সকল জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুরে। এরপর আছে মাঠ কয়দিন হয় আর মাঠে ইভেন্ট কি, অর্থাৎ মাঠ মূলত আপনাদের একদিন হবে। সাধারণ সৈনিকদের মাঠ যেভাবে একদিন হয় এমওডিসির মাঠও কিন্তু একদিনে সম্পূর্ণ হবে এবং মাঠে যে সকল ইভেন্ট হবে যেমন আপনার ওজন, উচ্চতা, মেডিকেল, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা, এই সকল ইভেন্ট হবে। পাশাপাশি আপনার পুশ আপ, দৌড় এগুলো মূলত ওখানে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সাধারণ সৈনিকদের যে সকল ইভেন্ট হয়ে থাকে এমওডিসি সৈনিকদের ঠিক একই ইভেন্টে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এবার আছে এমওডিসির মাঠ কোথায়। এমওডিসির মাঠ হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুরে। প্রত্যেক জেলা থেকে কতজন লোক নেওয়া হবে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। সাধারণ সৈনিকে যেভাবে লেখা থাকে না যে কোন জেলা থেকে কতজন লোক নেবে, এটার ক্ষেত্রে কিন্তু লেখা নাই যে কোন জেলা থেকে কতজন লোক নেবে। এটা মূলত অফিসারদের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ অফিসাররা যতজন চাইবে ততজন লোক নেওয়াই হবে, অর্থাৎ যতজন ভ্যাকেন্সি মূলত খালি আছে। অন্য চাকরির ক্ষেত্রে যেমন পুলিশের ক্ষেত্রে কিন্তু জেলা কোটা দেওয়া থাকে, কিন্তু সেনাবাহিনীর সৈনিক বা এমওডিসি সৈনিকদের ক্ষেত্রে কিন্তু জেলা কোটা দেওয়া থাকে না, অর্থাৎ জেলা কোটার লিস্টটা মূলত হেডকোয়ার্টারে থাকে, সেখান থেকে তাদের যতজন প্রয়োজন ততজন তারা নিয়োগ করবে। এরপরে প্রশ্নটা ছিল বগুড়া জেলার মাঠ কোথায় হবে, কবে হতে পারে। সকল জেলার মাঠ মূলত হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর, অর্থাৎ এমওডিসি হেডকোয়ার্টারে। এখানে মূলত আপনাদের মাঠও হবে, পাশাপাশি আপনাদের ট্রেনিংও কিন্তু ওখানে হবে। এবং মাঠ কবে হতে পারে, যেহেতু আবেদন শেষ হবে 20 ডিসেম্বর, তো 20 ডিসেম্বরের হয়তো 1-1.5 মাসের মধ্যে আপনাদের ফোনে SMS আসা শুরু হবে মাঠ কার্যক্রমে অংশগ্রহণের জন্য।
এবার আছে এমওডিসির মাঠে কী কী ফিজিক্যাল ইভেন্ট হয়ে থাকে। এমওডিসির মাঠে মূলত আপনাদের শারীরিক উচ্চতা যাচাই হবে, শারীরিক ওজন, এরপর আপনার দৌড়, পুশ আপ, মেডিকেল, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা, অর্থাৎ সাধারণ সৈনিকদের ক্ষেত্রে যে সকল ইভেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে এমওডিসি সৈনিকদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই সকল ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। এরপর আরেকজন একটা প্রশ্ন করেছেন, ভাই আমি বিজিবি সিভিলে চাকরি করি, আমি কি এমওডিসি সৈনিকে আবেদন করতে পারবো? আমার বয়স আছে 4 বছর, আমার পরে কোনো প্রবলেম হবে? ভাই আপনার যদি বয়স থাকে আপনি চাইলে অবশ্যই আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সকল জেলা থেকে আবেদন করা যাবে না, সকল জেলা থেকে আবেদন করা যাবে না, 44টা জেলা থেকে আবেদন করা যাবে। বাকি যে জেলাগুলো এবছর মূলত সার্কুলার প্রকাশিত হয়নি, পরবর্তীতে হয়তো ওই জেলাগুলো থেকে লোক নেওয়া হবে। চট্টগ্রামের মাঠ কোথায় হবে? চট্টগ্রামের মাঠ হবে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। এরপর আছে গাইবান্ধা জেলার তো কোড নাই, তাহলে কি গাইবান্ধা জেলার লোক আবেদন করতে পারবে কিনা প্লিজ ভাই রিপ্লাই দেন। না, যেহেতু কোড নাই, যে সকল জেলার নাম মূলত সার্কুলার উল্লেখ নাই, ওই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনের কতদিন পর মাঠ হয়? জিডি পদে কি পোশাক আছে নাকি সিভিলভাবে থাকতে হয়? প্রত্যেকটা পদে মূলত পোশাক আছে, এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। জিডি, করণিক এবং আর্মোরার 3টে পদেই পোশাক আছে এবং আপনাদের আবেদন শেষ হওয়ার হয়তো 1-1.5 মাসের মধ্যেই আপনাদের এসএমএস আসা শুরু হবে। সকল জেলা থেকে আবেদন করা যাবে না, সকল জেলা থেকে আবেদন করা যাবে না। যে জেলাগুলোর নাম মূলত সার্কুলারে উল্লেখ আছে শুধুমাত্র ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর একজন প্রশ্ন করেছেন এমওডিসি সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন চাই। এমওডিসি সৈনিকের ইতিমধ্যে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে, আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে সাজেশন সংগ্রহ করতে পারেন। এরপর আছে আর্মি সিভিল নাকি এমওডিসি কোনটা ভালো, আপনি হলে কোনটায় চয়েস করতেন? যেহেতু আর্মি সিভিল এবং এমওডিসি 2টা চাকরি ভালো, 2টা চাকরিতে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি পোশাক পরে ডিউটি করবেন, সেক্ষেত্রে আপনার জন্য এমওডিসি চাকরিটা বেস্ট। এবং আপনি যদি মনে করেন যে আপনি সিভিলে চাকরি করবেন, রিল্যাক্সে চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য আর্মি সিভিল চাকরিটা বেটার। অর্থাৎ আপনার ইচ্ছা যদি থাকে আপনি সৈনিকের চাকরি করবেন, পোশাক পরে অস্ত্র নিয়ে চাকরি করবেন, সেক্ষেত্রে এমওডিসি বেস্ট। এবং আপনার যদি এই ইচ্ছাটা না থাকে, আপনার যদি ইচ্ছা থাকে যে চাকরি হলেই হবে, অর্থাৎ সরকারি চাকরি সুযোগ সুবিধা পেলেই হবে, সেক্ষেত্রে আপনার জন্য আর্মি সিভিল বেস্ট। এরপর আরেকজন প্রশ্ন করছেন কক্সবাজার থেকে আবেদন করতে পারবেন কিনা। সার্কুলারে যে জেলাগুলোর নাম উল্লেখ আছে শুধুমাত্র ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, বাকি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। যশোরের মাঠ কোথায় হবে? যশোরের মাঠ হবে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন কয়টা সেক্টরে আবেদন করা যাবে, কোন সেক্টরের কাজ কি। তো আপনি চাইলে 3টে পদে আবেদন করতে পারেন, জিডি, করণিক, আর্মোরার 3টে পদে চাইলে আবেদন করতে পারবেন। এবং কোন পদের কী কাজ এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। নেত্রকোনার মাঠ কোথায় হবে? নেত্রকোনার মাঠ হবে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। আচ্ছা ভাই এদের কি রাইফেল থাকে? হ্যাঁ অবশ্যই রাইফেল থাকে, যেহেতু এরা সৈনিক অবশ্যই এদের পোশাক রাইফেল 2টাই আছে। এমওডিসি সৈনিক থেকে মিশন পায়, এমওডিসি সৈনিকদের মাঠে কি সাধারণ সৈনিকদের মতো হয় নাকি আলাদা? এমওডিসি সৈনিকরা মিশন পায় না, এছাড়া অন্যান্য সকল সুযোগ সুবিধা পায়। এমওডিসি সৈনিকদের মাঠ সাধারণ সৈনিকদের মতো একই রকম হবে। এবার আয়োজনে প্রশ্ন করেছেন এমওডিসিতে আবেদন করার কতদিন পরে মূলত মাঠ হয়। তো পূর্বে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি যে খুব শীঘ্রই, আপনার আবেদন শেষ হওয়ার 1-1.5 মাসের মধ্যে হয়তো আপনার ফোনে এসএমএস চলে আসবে। একজন প্রার্থী কি 2টা ট্রেডে আবেদন করতে পারবে? হ্যাঁ অবশ্যই একজন প্রার্থী 2টা ট্রেডে আবেদন করতে পারবে। এরপর আরেকজন একটা বড় প্রশ্ন করেছেন, আমার জন্ম 31/12/2002 সালে, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2018 সালে, আমার এসএসসি গ্রুপ ছিল কারিগরি শাখা থেকে ভোকেশনাল, এখন আমি সেনাবাহিনীর এমওডিসিতে আবেদন করতে চাইছি। এখানে তো 3টে শাখা আছে, 3টের ভিতরে কোন শাখায় আবেদন করলে ভালো হবে একটু জানাবেন। যদি আপনার গ্রুপ থাকে সায়েন্স, সেক্ষেত্রে আপনি আর্মোরারে আবেদন করতে পারেন। এবং আপনার যদি গ্রুপ সায়েন্স না থাকে, আপনার রেজাল্ট যদি 3 পয়েন্টের উপরে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য করণিক ট্রেড বেস্ট। এবং যদি রেজাল্ট 3 পয়েন্টের কম থাকে, সেক্ষেত্রে জিডিতে আবেদন করতে পারেন। যেহেতু আপনার রেজাল্ট 3.79, সেক্ষেত্রে আপনি চাইলে করণিক ট্রেডে আবেদন করতে পারেন। এবং আরেকটা প্রশ্ন করেছেন আমার বয়স আছে কিনা আবেদন করার জন্য, একটু বলবেন। যেহেতু আপনার জন্ম 2002 সালে, অবশ্যই আপনি চাইলে আবেদন করতে পারবেন। এরপরে আরেকজনের প্রশ্ন করেছেন এমওডিসির মাঠ কোথায় হবে, কয়টা ধাপে মাঠ হবে এবং এমওডিসি সৈনিকরা মিশন পাবে কিনা। এমওডিসির মাঠ হবে মূলত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুরে, এবং সকল ধাপ কিন্তু একদিনই সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনার প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল, লিখিত ভাইবা এবং পাশাপাশি আপনার শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা সব কিছু একই দিনে অনুষ্ঠিত হবে। এবং মিশনের বিষয়ে একটা প্রশ্ন করেছেন, এমওডিসি সৈনিকদের ক্ষেত্রে মিশন নেই, সাধারণ সৈনিকরা মূলত মিশন পেয়ে থাকে, এমওডিসি সৈনিকরা মিশন পায় না। এরপর আছে একজন প্রশ্ন করেছেন যে সেনা সন্তান কোটা আছে কিনা, আপনার বাবা একজন সার্জন ছিল, সেক্ষেত্রে আপনি কোটা পাবেন কিনা। এমওডিসি সৈনিকদের ক্ষেত্রে শুধুমাত্র 2টা কোটা থাকে, একটা হলো মুক্তিযোদ্ধা কোটা এবং একটা হলো এমওডিসি সন্তান কোটা। যেহেতু আপনার বাবা এমওডিসিতে ছিল না, সেক্ষেত্রে আপনি কোটা পাবেন না। শুধুমাত্র যারা এমওডিসি সন্তান তারা কোটা পাবে এবং মুক্তিযোদ্ধা সন্তানরা কোটা পাবে। এরপর আরেকজন প্রশ্ন করেছেন আর্মিতে তো 5 ফিট 5 ইঞ্চি করা আছে, সেক্ষেত্রে এমওডিসিতে 5 ফিট 6 কেন? এই প্রশ্নের উত্তর ভাই আমার কাছে নাই।
আর্মিতে 5 ফিট 5 ইঞ্চি কেন দিল এবং এমওডিসিতে 5 ফিট 6 ইঞ্চি কেন দিল, এটা শুধুমাত্র যারা আর্মির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে শুধুমাত্র তারাই বলতে পারবে। যেমন আপনি দেখবেন অনন্য বাহিনীর এমওডিসির ক্ষেত্রে কিন্তু 5 ফিট 8 ইঞ্চি দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি কি প্রশ্ন করতে পারবেন যে সেখানে 5 ফিট 8 ইঞ্চি দেওয়া কেন? এই প্রশ্নর কিন্তু কোনো উত্তর নেই। অর্থাৎ বাহিনীর নিয়ম অনুযায়ী, বাহিনীর রুলস অনুযায়ী যেখানে যতটুকু উচ্চতার প্রয়োজন সেই অনুযায়ী তারা উচ্চতা দিয়ে মূলত সার্কুলার প্রকাশ করে থাকে। তো আপনারা অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আমি চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তারপরে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বাকি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।